দিতে চাই, তুমি যদি ইমানদার হয়ে থাকো, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে আল্লাহর সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে রাসূলের সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে আব্বা আম্মার সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে তার স্ত্রীর সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে তার সন্তানদের সাথে। পবিত্র ভালোবাসা বাদ দেয়া যারা 14ই ফেব্রুয়ারি নামে ভালোবাসা করে, এটা শয়তানি আর ভণ্ডামি। 14ই ফেব্রুয়ারিতে তারা 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহাপনা ভালোবাসা দিবস পালন করে। আপনাদেরকে বলি, আপনারা বুঝবেন, রোমানরা যখন দেশ শাসন করত, কারা? রোমানরা। তখন তারা একটা উৎসব পালন করত, যে উৎসবের নাম হচ্ছে লুপারকালিয়া। একটা উৎসব পালন করত, উৎসবের নাম লুপারকালিয়া। ওই লুপারকালিয়া তারা এখানে তাদের দেবদেবীদের নামে গরু ছাগল জবাই করত। জবাই কইরা গরু ছাগলের রক্ত তাদের নারীদের শরীরের মধ্যে লাগাইতো, আর তারা মনে করতো এখান থেকে সন্তান জন্মগ্রহণ করবে। আরে সবাই নাউজুবিল্লাহ পড়ে। জীবনে শুনছেন গরু ছাগলের রক্ত যদি মানুষের শরীরে আঘাত করে লাগায় তাহলে বাচ্চা হইতে? জীবনে শুনছেন? শুনছেন না। এরপরে এই উৎসবের মধ্যে একটা লটারি দেওয়া হতো। লটারি দেওয়ার পরে যেই মেয়ের নাম আসতো, এক ছেলের নামে একটা লটারি দিবে, তো যেই মেয়ের নাম এই ছেলের আগে আসতো, আগামী ফেব্রুয়ারি 14 তারিখ আসা পর্যন্ত এই ছেলেটা এই মেয়েকে ব্যবহার করতে উপভোগ করতো। আর সবাই নাউজুবিল্লাহ পড়ে। চিন্তা করছে। এর পরবর্তীতে যখন খ্রিস্ট ধর্ম আসলো, তখন খ্রিস্টানরাও এটাকে পালন করতে শুরু করলো। তো খ্রিস্টানদের মধ্যে এক ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন। এক ব্যক্তির নাম কি ছিল? সে ছিল খ্রিস্টানদের গুরু, ধর্মযাজক। এই খ্রিস্টান ধর্মযাজকের গির্জার মধ্যে প্রেমিক প্রেমিকাদেরকে গোপনে মেলামেশার সুযোগ দেওয়া হতো। গোপনে মেলামেশার কি দেওয়া হতো? সুযোগ। এই খবরটা যখন তৎকালীন বাদশার কানের মধ্যে গেল, বাদশা যখন খবর পাইল, সুসংবাদ পাইল যে এখানে তো আকাম কুকাম হয়, তখন এই 14ই ফেব্রুয়ারিতে ওই ধর্মযাজককে মৃত্যুদণ্ড দিয়েছিল ওই তৎকালীন বাদশা। এই 14ই ফেব্রুয়ারিতে কি দিয়েছিল? মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এই দিনটাকে স্মরণ করার জন্য আজকের দিনে যুবক যুবতীরা, যুবক ভাইয়েরা এই দিনটাকে স্মরণ করার জন্য তারা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে পালন করে। আচ্ছা বলেন তো, একজন যুবক যুবতী কি অবৈধ ভালোবাসা করতে পারে? সুতরাং শোনো, এই যুবক ভাই শোনো, আমি তোমাদেরকে বলতে চাই, একটা কথা জানিয়ে দিতে চাই, তুমি যদি ইমানদার হয়ে থাকো, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে আল্লাহর সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে রাসূলের সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে আব্বা আম্মার সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে তার স্ত্রীর সাথে, একজন মুসলমান হিসাবে পবিত্র ভালোবাসা হবে তার সন্তানদের সাথে। পবিত্র ভালোবাসা বাদ দেয়া যারা 14ই ফেব্রুয়ারি নামে ভালোবাসা করে, এটা শয়তানি আর ভণ্ডামি। 14ই ফেব্রুয়ারি নামে আল্লাহ নবী কোনো ভালোবাসা করেন নাই। আমি যদি ভালোবাসতে হয় আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আমার যদি ভালোবাসা করতে হয় রাসূলের সাথে ভালোবাসা করতে হবে, আমার যদি ভালোবাসা করতে হয় আমার স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে ভালোবাসা করতে হবে, আমার যদি ভালোবাসা করতে হয় তাহলে আমার আব্বা আম্মার সাথে ভালোবাসতে হবে, আমার যদি ভালোবাসা করতে হয় তাহলে আমার সন্তানের সাথে ভালোবাসা করব, কোরআন সুন্নাহ মোতাবেক ভালোবাসা করব। অবৈধ ভালোবাসা করা যাবে? বলে অবৈধ ভালোবাসা করা যাবে না। একজন মুসলমান যে নিজেকে ইমানদার দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দাবি করে, সে তো গুনাহ কাজ করতে পারে না, এই বেহায়াপনা করতে পারে না। আচ্ছা এইবার দেখেন, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসার কারণেই তৎকালীন ইহুদি খ্রিস্টানকে মৃত্যুদণ্ড দিছে, আর তারা এই দিনে তারা ভালোবাসা পালন করে। এটা কি কোনো যুক্তি ধরে? যে ভালোবাসার কারণে তাকে মৃত্যু দিছে, এই দিনকে তারা স্মরণ রাখার জন্য উদযাপন করে ভালোবাসা না। আচ্ছা বলেন তো, তাহলে এটা কি কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো?